আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্য সরকার চলতি বছরে ৭৫,০০০ কৃষককে আধুনিক কৃষি সরঞ্জাম কিনতে সাহায্য করবে। এর জন্য খরচ হবে ২৫০ কোটি টাকা। এই প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবার অনলাইনে লটারির মাধ্যমে প্রাপকদের বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এবছর থেকেই কৃষি যন্ত্রের জন্য আর্থিক সহায়তা প্রকল্প বা এফএফএসএম এর অধীনে কৃষকদের যন্ত্রপাতি কিনে দেওয়ার ক্ষেত্রে এবার অনলাইন আবেদনের পদ্ধতি চালু করা হচ্ছে। ২০ আগস্ট থেকে কৃষি দপ্তরের পোর্টালে এই আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকা কৃষক বা সরকারি কোনো দফতরের স্বীকৃত কৃষি গোষ্ঠী কৃষিযন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে কোনো কৃষক বা কৃষক গোষ্ঠী পাওয়ার টিলার বা সৌরশক্তি চালিত পাম্প কেনার জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আগ্রহী কৃষকদের ০.৫ একর নিজস্ব জমি থাকতে হবে। ছোট যন্ত্রাংশের ক্ষেত্রে চাষিরা ৫০% ভর্তুকি পাবেন। চাষিরা পাওয়ার টিলার, ট্রাক্টর ছাড়াও ড্রোনের জন্য আবেদন করতে পারবেন। ভারতের খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা এফএসএসএআই রাজ্যগুলিকে কৃষিকাজে কীটনাশকের ব্যবহার কম করার ক্ষেত্রে জোর দিয়ে এর জন্য একটি আন্তঃমন্ত্রক কমিটি গঠনের আর্জি জানিয়েছে। এফএসএসএআই এর সিইও জি কমলাবর্ধন রাও গতকাল মুখ্য উপদেষ্টা কমিটির ৪৪তম বৈঠকে বলেন, কৃষিজ পণ্য যাতে নিরাপদ ও কৃষিজাত পণ্য সুরক্ষিত থাকে সেই লক্ষ্যেই এই আবেদন। এর ফলে কীটনাশক ব্যবহারের জন্য উপভোক্তাদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি কিছুটা হ্রাস পাবে। মুর্শিদাবাদ জেলায় এবছর ২,০১,৩০০ হেক্টর জমিতে ধান লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চাষের প্রয়োজনে ব্যবহৃত প্রয়োজনীয় সার মজুত রেখে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে দাম বাড়ানো এবং কালোবাজারি আটকাতে তৎপর হয়েছে কৃষি দপ্তর। ইতিমধ্যেই বাজারগুলিতে শুরু হয়েছে নজরদারি। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ব্যারাকপুর এলাকায় বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি সংলগ্ন ইছামতি নদীর ওপর তৈরি ঝুলন্ত সেতু মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার মানুষ এই সেতু দিয়ে নিত্য যাতায়াত করেন। বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণের পর আর কোনো সেখানে সংস্কারের কাজ হয়নি। পুরুলিয়ার আরশা থানার গন্ধবাজারে আজ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, প্রায় ৩ মাস ধরে গ্রামের নলকূপগুলো খারাপ থাকায় দূর দূরান্ত থেকে জল বয়ে আনতে হয় স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের আশ্বাস পাওয়ার পর ২ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। রাজ্য সরকার উৎসবের মৌসুম শুরু হওয়ার আগেই পরিবেশ বান্ধব সবুজ আতশবাজি তৈরির জন্য প্রশিক্ষণ দিতে চলেছে। প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলার বাজি কারিগরদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়াফলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ অংশ। বিপত্তি এড়াতে নামখানা থানার পুলিশের পক্ষ থেকে মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে। আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবী সংগঠনগুলি ইতিমধ্যেই ট্রলারগুলিকে ফিরে আসতে বলেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।